আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর গণিত বই নিয়ে এর পূর্বে 19 পৃষ্ঠা পর্যন্ত প্রায় এতটুকু পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন তোমাদের সাথে আলোচনা করব 6 নাম্বার থেকে। তোমরা যারা এর পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা ধারাবাহিকভাবে দেখবে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমরা সুন্দর করে একটা ধারণা নিতে পারো এবং আনসারগুলো সহজে লিখতে পারো। 1 নম্বরে আমাদেরকে বলেছে 39 এর শত সংখ্যাটি কত। তাহলে আমরা জানি 39 দিলাম, শতের জন্য আমাদেরকে কি করতে হবে? পাশে দুইটা শূন্য দিতে হবে। একক, দশক, শতক। 39 এর শতক হলো এটা। শত বললে তোমরা সামনে দুইটা শূন্য কি করবে? বাড়াই দিবে। তারপরে এখানে আছে 122 শত শব্দটি কত হবে? তাহলে 122 এর সাথে তোমরা কি করতে পারো? দুইটা শূন্য বাড়াই দিতে পারো। এরপর দেখো এখানে বলেছে 2900 এ কয়টি শত আছে? কয়টা আছে? তাহলে আমরা জানি দুইটা শূন্য কেটে দিব, তাহলে 29। কয়টা শত আছে? 29টা শত আছে। 91000, এটা হলো 91000। এখানে আমাদেরকে বলেছে কয়টি শত আছে। তাহলে আমরা জানি শতের জন্য আমরা কয়টা শূন্য কাটবো? দুইটা শূন্য কাটবো। তাহলে এখানে আছে 910টি শত আছে। উত্তরগুলো আশা করি বুঝেছো যে কিভাবে লিখবে। 7 নম্বরে যদি দেখি, খালি ঘরের সংখ্যা লিখি। 0, 100, 300। তো 300 মাঝখানে কত হবে? নিশ্চয়ই 200 হবে। 100 আর 300 মাঝ বরাবর কত হবে? 100 আর 300 মাঝখানে নিশ্চয়ই 200। 300 পর 400 হবে। 100 100 করে বাড়ছে। এরপরে 500 হবে। এরপর দেখো 600। এটা 2 নাম্বার। দেখো 1 নাম্বারটা আমরা সমাধান করেছি। 2 নাম্বারের মধ্যে এখানে আছে 2300। এরপরে 2500, তার মানে মাঝখানে হবে কত? 23 এর পর 2400। এখানে লিখেছে 2500, এখানে 2600, এখানে 2700। এরপরে যেটা আছে এটা হলো 2800। এরপরেরটা নিশ্চয় কত হবে? 2900 হবে। তোমরা এইভাবে করে এটার আনসারটা সুন্দর করে লিখে নিতে পারবে। এরপরে 8 নাম্বারটা যদি দেখি, প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত বেশি? একটি সংখ্যা 12999 থেকে এক বেশি, তাহলে সেটি কত হবে? 12999 সাথে যদি 1 যোগ করো তাহলে সেটা বরাবর হবে কত হাজার? 13000। আমরা যদি এটা একটু যোগ করি, দেখো এখানে পাশে তোমাদেরকে যোগ করে দেখিয়ে দিচ্ছি যে হয়েছে কিভাবে। এখানে 9 আর এদিকে 9 আবার 9। কত বেশি বলেছে? 1 বেশি, তাহলে নিশ্চয়ই 1 যোগ করতে হবে। 9 আর 1 যোগ করলে 10। 10 এর কত বসে? শূন্য। হাতে কত আছে? 1। 9 আর 1 10, 10 এর শূন্য হাতে আছে কত? 1। 9 আর 1 10, 10 এর শূন্য হাতে আছে 1। 2 আর 1 3 আর 1 এর 1 বসে যাবে, তাহলে কত হচ্ছে? 13000। এরপরে এখানের মধ্যে বলেছে, এখানের মধ্যে যেটি দেওয়া আছে এটি হলো 10000। 10000 থেকে 10 কম, তার মানে 9990। 9990 এর সাথে যদি তুমি 10 যোগ করো তাহলে 10000ই হবে। তারপর এখানে আছে একটি সংখ্যা 49990। 10 বেশি হলে 10 যোগ করতে হবে। 10 যোগ করলে এটা হয়ে যাবে বরাবর 50000। বরাবর 50000। এরপর আছে একটি সংখ্যা 79900। 100 বেশি যোগ করলে কত হবে? বরাবর 80000 হয়ে যাবে। 100 যদি তোমরা যোগ করো তাহলে দেখবে 80000। এগুলো যদি যোগ করে করিয়ে দিতে হয় আমাকে নিশ্চয়ই জানাবে, তাহলে আমি তোমাদেরকে যোগ করে করে করিয়ে দিব। এবার দেখো এখানের মধ্যে আমাদেরকে এই প্রতীকগুলো ব্যবহার করতে বলেছে। এগুলো তোমরা যেভাবে একেবারে সহজে করতে পারবে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা বড় ঘর থেকে মিলাবো। 9 আর 9 মিলে গেছে, তাহলে এটাতে পার্থক্য করতে পারছি না। এখানে 7 যেটা বড়, কার তুলনায়? 5 এর তুলনায়, তাহলে নিশ্চয়ই ঘরটা বড় হবে। তাহলে চিহ্ন থাকবে ওর দিকে মুখ করে। ঠিক আছে, যেটা বড় হবে তার দিকে মুখ করে থাকবে, আর বিপরীত দিকে থাকবে ছোট সংখ্যাটা। এখানে এদিকে 8 এদিকে 8, তাহলে মিলে গেছে। এটা 4 এটা 5, নিশ্চয়ই 5টা বড়, তাহলে 5 এর দিকে মুখ করে থাকবে। সংখ্যা দেখতে হবে সমান সমান আছে কিনা। এরপর দেখো এখানে 1 মিলে গেছে, একে একে 7 এর সাথে মিলে গেছে। এখানে 8 এখানে 7, তাহলে এটা বড়, তাহলে এদিকে মুখ করে থাকবে। তারপর এখানে যদি দেখি আমরা এর পরেরটা 3 এ আর 3 এ মিলে গেছে, 7 এবং 8, তাহলে এখানে 8 বড়, তাহলে 8 এর দিকে মুখ করে থাকবে। এরপরে 8 5 7 9, এখানের মধ্যে 8 এ আর 8 এ মিলে গেছে, 5 এ আর 5 এ মিলে গেছে, 7 এর সাথে মিলে গেছে। এখানে 9 এখানে 8, তাহলে 9 বড়। এখানের মধ্যে 1 এ আর 1 এ মিলে গেছে, এখানে 7 এখানে 8, তাহলে নিশ্চয়ই 8 এর দিকে হবে। এভাবে করে এটা তোমরা সুন্দর করে সমাধান করতে পারবে। এরপর ধারাবাহিকভাবে প্রয়োজন হলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।